করি। হে আমাদের স্বর্গস্থ পিত, মঙ্গলময়, করুণাময়, জীবন্ত, সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই আজকের এই উপাসনা, এই আরাধনার জন্য। এই ভারতবর্ষের মাটিতে একজন নাগরিক হিসাবে আমরা সাংবিধানিক মৌলিক অধিকার রক্ষা করে বজায় রেখে স্বাধীনভাবে তোমার প্রশংসা, তোমার আরাধনা, তোমার সংকীর্তন করতে পারছি, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আর এই আমাদের পরম সৌভাগ্য যে আমরা তোমার নাম মুখে নিতে পারি, তোমাকে ধন্যবাদ দিতে পারি, তোমার উদ্দেশ্যে প্রশংসা আরাধনা করতে পারি, তোমার জীবন্ত সত্য পবিত্র বাক্য থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আর আজ যে অংশ, শাস্ত্রাংশ আমরা শ্রবণ করেছি, সেই জাকবের পুস্তক 5 অধ্যায় 7 থেকে 11 পদ অবধি বাক্যের সেই অংশকে তুমি আমাদের জন্য তর্জমা করো, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, তার তাৎপর্য, নিগুড় বিষয় সকল আমাদের বুঝতে, জানতে, শিখতে সাহায্য করো। এখানে উপস্থিত প্রত্যেক ভক্ত সন্তানকে সে শিক্ষা গ্রহণে ইচ্ছুক আত্মা দাও, এবং যেন শুধু বাক্যের শ্রোতা না হয়, কিন্তু কার্যকরীও যেন আমরা হতে পারি, সেই আশীর্বাদে তুমি আমাদের ভূষিত করো। যিশুর নামে ভিক্ষা চাই, আমেন। সকলে বলি আমেন। আমেন। আমরা প্রেরিত পুস্তক পাঠ করছি, এবং গত সপ্তাহে আমরা প্রেরিত পুস্তক কত অধ্যায় শিখে পাঠ করে শেষ করেছি? 5 অধ্যায়। আগামী সপ্তাহ থেকে আবার আমরা 6 অধ্যায় চলে যাব। আর মাঝে মধ্যে আমরা প্রয়োজন অনুসারে বাইবেলের অন্যান্য অংশ থেকেও এইভাবে শিখব, এবং সেই রকমই একটি অংশ আমরা আজকে শুনেছি। আমাদের মানসী আমাদের জন্য পাঠ করেছে জাকবের পুস্তক 5 অধ্যায় 7 থেকে 11 পদ। নূতন নিয়মে এই বইটাকে, জাকবের এই বইটাকে বলা হয় উইজডম লিটারেচার। উইজডম লিটারেচার, উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা। পুরাতন নিয়মে এরকম বেশ কিছু বই আছে যেগুলোকে আমরা এরকম উইজডম লিটারেচারের ক্যাটাগরিতে রাখতে পারি। যেমন উদাহরণস্বরূপ পুরাতন নিয়ম থেকে এই ধরনের বই আর কি কি রয়েছে, যেখান থেকে প্রজ্ঞার বিষয়, হিতোপদেশ আর উপদেশক আর গীত সংহিতা। যদিও কাব্য পুস্তক, কিন্তু সেটা উইজডম লিটারেচারের মধ্যেও পড়ে। হ্যাঁ, ইয়োবের পুস্তক, সলোমনের পরম গীত, এগুলো হচ্ছে পুরাতন নিয়মে উইজডম লিটারেচার। জীবন কিভাবে জীবন যাপন করতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে বলতে হয়, কিভাবে ভাবতে হয়, জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা চেতনা পাওয়া যায়। আর নূতন নিয়মে ওই একই ক্যাটাগরির একটা বই হচ্ছে এই জাকবের বইটা, উইজডম লিটারেচারের একটা বই। আর আমি এক ভাইকে জানি, তিনি বিদেশি, খুব কম বয়সী। আজ থেকে 4-5 মাস আগে তার সাথে আমার একবার একটা বিষয় নিয়ে কথা হয়েছিল। তো তিনি আমাকে বলেছিলেন যে ওনার জীবনের একটা রুটিন আছে, একটা ডিসিপ্লিন আছে। প্রত্যেক বছর বাইবেলের কোনো একটা বই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেন উনি। মুখস্থ মানে একেবারে যেভাবে আমরা কবিতা মুখস্থ করি সেইভাবে উনি প্রত্যেক বছর কোনো একটা বই বাইবেলের মুখস্থ করার চেষ্টা করেন। বাইবেলে অনেক বই আছে যেগুলো অধ্যায় অনেক, যেরকম গীত সংহিতা, যিশাইয়, যেগুলো অনেক দীর্ঘ। হ্যাঁ, তো সেই বইগুলো তো আর মুখস্থ করা সম্ভব হয় না। ছোট ছোট বইগুলো যেগুলো, সেগুলো আমরা আমাদের ছেলে মেয়েকেও এনকারেজ করতে পারি।
তখন ওই ভাই বলেছিল 2026 সালে আমার সংকল্প অঙ্গীকার হচ্ছে এই জাকবের বইটা, পুরো বইটাকে আমি একেবারে আমার কণ্ঠস্থ করব, ঠোঁটস্থ করব, একেবারে আমার মুখস্থ থাকবে। আমি জানি না উনি সেই কাজে এখনো সফল হয়েছেন কিনা। আর জাকবের বইটা একটা অসাধারণ বই। এই জাকব হচ্ছে লেখক যিনি, ইনি যিশুর স্টেপ ব্রাদার, প্রভু যিশুর ভাই। হ্যাঁ, মরিয়মের গর্ভেই জন্মেছিলেন বাবা জোসেফের ঔরসে। কিন্তু যিশুর বিষয়ে তো আমরা সেটা বলতে পারি না। যিশু পবিত্র আত্মার শক্তিতে, পরাৎপরের শক্তিতে তিনি জন্মেছিলেন। তাই এই জাকব হচ্ছে যিশুর স্টেপ ব্রাদার বা সৎ ভাই। আমেন। আর আজকে যে অংশটা পাঠ করেছি 7 থেকে 11 পদ, এখানে মূল বিষয় হচ্ছে দীর্ঘ সহিষ্ণুতা। সবাই বলি একসাথে, মানে কি? সহজ ভাষায় ধৈর্য। আর ধৈর্য আর দীর্ঘ সহিষ্ণুতা একটা এমন গুণ, কেউ বলতে পারবে না যে আমার যে যতটা ধৈর্য আছে যথেষ্ট। এরকম মানুষ পৃথিবীতে আমরা একটাও খুঁজে পাবো না যে বলতে পারে যে মোটামুটি আমার যা ধৈর্য আছে বা আমি যতটা দীর্ঘ সহিষ্ণু যথেষ্ট। পাওয়া যাবে? যেরকম এরকম কেউ বলতে পারবে না যে আমার যা জ্ঞান আছে আমার আর শেখার দরকার নেই। সেরকম এ কথাও কেউ বলতে পারবে না যে আমি খুব ধৈর্যশীল, তাই আমার আর ধৈর্যের প্রয়োজন নেই। এটা এমন একটা গুণ যে জীবনে কোনো না কোনো সময় জীবন আমাদেরকে শিখিয়ে দেয় যে আমার আরেকটু ধৈর্য ধরা উচিত ছিল, আমার আরেকটু অপেক্ষা করা উচিত ছিল, আমার আরেকটু সবুর করা উচিত ছিল। অর্থাৎ যে যতই সহিষ্ণু হোক, যতই ধৈর্যশীল হোক, কোনো না কোনো সময় সকলেরই ধৈর্যচ্যুতি হয়, অধৈর্য আমরা হয়ে পড়ি। তার মানে এটা একটা এমন গুণ, এমন একটা ভার্চিউ, যেটা যত বেশি আমাদের মধ্যে থাকে তত আমরা লাভবান হই। আচ্ছা, এখানে আপনারা যারা বসে আছেন, আপনাদের মধ্যে এমন কে আছেন যার মনে হয় যে হ্যাঁ, যতটা ধৈর্য আমার দরকার ততটা হয়তো আমার নেই, আরো আরো বেশি পরিমাণে ধৈর্য আমার দরকার, কিন্তু তবুও আপনার বিষয়ে বলা যেতে পারে যে আপনি খুব ধৈর্যশীল? এমন কে আছেন এখানে যে সাধারণ অর্থে আপনার বিষয়ে বলা যেতে পারে যে এই ছেলেটার বা এই মেয়েটার বা এই মানুষটা আপনার বিষয়ে, আপনার পরিবার বা আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন বা পাড়া প্রতিবেশী আপনার বিষয়ে কখনো এরকম বলেছে? এরকম কেউ আছেন যে আপনার খুব ধৈর্য? এরকম কেউ আছেন? কখনো কারোর থেকে এরকম প্রশংসা, কমপ্লিমেন্ট শুনেছেন? আচ্ছা, মিঠুদি শুনেছে, মানসী শুনেছে। আর কেউ নিজের বিষয়ে, মানে আপনি, আমি বলছি না আপনি নিজের প্রশংসা করুন, কিন্তু কেউ আপনাকে কখনো না কখনো বলেছে যে না তোমার খুব ধৈর্য? কেউ আছেন আর এরকম? আচ্ছা, ওই জন্যই তো মানে পেটাই চেহারা। ভেরি গুড। আর আর কেউ যার মনে হয় আমার যেরকম আমার শ্বশুর মশাই, আমার মনে হয় এখানে আমরা যতজন বসে আছি সব থেকে ধৈর্যশীল ব্যক্তি। আমরা এই যে পরিবারে বসবাস করি না, এই যে গরু ছাগল বাদ দিয়ে 9-10টা যে মানুষ, দীর্ঘ এত বছর এই বাড়িতে আমি বিবাহ সূত্রে সম্পর্ক, আমি ওনার মধ্যে যত ধৈর্য দেখেছি খুব কম মানুষের মধ্যে আমি এত ধৈর্য দেখি। অনেক সময় ওই ধৈর্য মানে বলতে পারেন একটা আমাদের কাছে একটা কাঁটার মতন বা আমাদের জন্য একটা বাধা বিঘ্ন স্বরূপ মনে হয় যে এখনো কেন চুপ করে আছে, এখনো কেন ধৈর্য ধরে আছে। কিন্তু ধৈর্যের কোনো বিচার হয় না। আপনি যত ধৈর্য ধরবেন আপনি তত ধন্য, তত আশীর্বাদ। আর আজকে খুব ছোট করে আমরা জাকব এই ধৈর্যের বিষয় কি বলছে সেটা আমরা শুনবো। আর প্রথমেই 7 পদে জাকব খুব সুন্দর একটা উপমা দিয়েছে, খুব সুন্দর একটা দৃষ্টান্ত। কি বলছে দেখুন,
অতএব হে ভ্রাতৃগণ, তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকো। এই 7 পদে এই লাইনটাতে আবার পরে ফিরে আসবো, কিন্তু তারপরে কি বলছে দেখো, কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তাহা প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন তাহার বিষয়ে দীর্ঘ সহিষ্ণু থাকে। আমরা অনেক সময় এই ভুলটা করে থাকি, গাছের পেয়ারা হতে পারে, লেবু হতে পারে, বা তরমুজ হতে পারে, যে কোনো ফল আমাদের বাস্তুতেই হয়তো সেই গাছের ফল আছে, আর মোটামুটি ফলটা হয়েছে, কিন্তু সবুর সয় না, ধৈর্য ধরে না, খেতে হবে খেতে হবে, বিশেষ করে বাচ্চারা, এই পারবি না, ওই গাছে হাত দিবি না, এখনো ওগুলো পেয়ারাগুলো কাঁচা, ফলগুলো কাঁচা, কিন্তু বাচ্চাদের মধ্যেও একটা এরকম একটা লোলুপতা আছে, তারা মানে পেড়ে ফেলে, এবং পাড়ার পরে যখন কামড়া কামড়ি করে দেখে কাঁচা, শক্ত, কষ্টা, তেতো, ওটা এখনো পরিণত হয়নি, রাইপ হয়নি, আর ওর যে সুষম যে স্বাদ সেটা বিকশিত হয়নি, তখন কামড়া কামড়ি করে, যখন আর স্বাদ পায় না কি করে, ফেলে দেয়। তার মানে ওখানে কিসের অভাব? আর ঠিক এখানে যাকব সেইটাই বলছে, বলে জীবনে নানান বিষয়েও আমরা মানে সঠিক সময়ের অপেক্ষা না করে সময়কেও সময় দিতে হয়। সময়কে সময় না দিয়ে আমরা এমন অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি ওই গাছের ফল পাড়ার মতন, যে আর তর সইছে না, আর ধৈর্য ধরছে না, হ্যাঁ, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, মানে এক্ষুনি আমার ইন্দ্রিয় সুখ দরকার, এক্ষুনি আমার আনন্দ দরকার, হ্যাঁ, আর দমন পীড়ন করতে পারি না, তখন আমরা কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি বা কিছু করে ফেলি। সেটা খাসির মাংস প্রেসার কুকারে আর 2টো সিটি হলে ভালো হতে পারে, সেটা গাছের ফলও হতে পারে, এরকম নানান বিষয় আমরা অধৈর্য হয়ে সময়ের একটু আগে তার স্বাদ নেওয়ার চেষ্টা করি। আর সময়ের পূর্বে যখন কোনো কিছু স্বাদ আস্বাদন করার চেষ্টা করি, তখন কি পূর্ণ স্বাদ পাওয়া যায়? পাওয়া যায় না, তাই না? তো সেটাই কত সুন্দর ভাষায় যাকব বলছে, যে যতদিন তাহা প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন তাহার বিষয় দীর্ঘ সহিষ্ণু থাকে। কার বিষয় বলছে এটা? যিনি কৃষি কাজ করেন, চাষি। তাহলে একজন কৃষক কি পরিমাণে পরিশ্রম করে? করে তো, আমি মনে পড়ছে না, এই এই 24 ঘন্টার মধ্যে প্রত্যেকে আমি এই কথাটা শুনেছি, যে আমাদের দেশের প্রকৃত অর্থে নায়ক 2জন। এক হচ্ছে যারা দেশের বর্ডারে আমাদেরকে সুরক্ষা প্রদান করছে, আর্মি, আর হচ্ছে কৃষক। এই 24 ঘন্টার মধ্যে, বিগত 24 ঘন্টার মধ্যে আমি কোন এক জায়গায় কথাটা শুনেছি, আমার মনে পড়ছে না, একদম খাঁটি কথা। কৃষক যে চাষ করে কত পরিশ্রম করে, কিন্তু কৃষকের সময় জ্ঞান থাকতে হবে, যে যে বীজ আমি বপন করেছি, যেটা অঙ্কুরিত হয়েছে, যেটা ফলন হয়েছে, কখন কাস্তে লাগাবো, কখন সেটা গোলা ঘরে আনবো, কখন ওটাকে ভক্ষণ করব, বা কখন ওটাকে আমি ব্যবহার করব। এই সময় জ্ঞান যদি কৃষকের না থাকে, তাহলে কৃষকের সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যায়। কেন বলছে যাকব এই বিষয়? যাকব এই বিষয়ে বলার আগে আপনারা যদি 5 অধ্যায় 1 থেকে 6 পদটাকে লক্ষ্য করেন, পুরো অংশটা পড়ার সময় নেই, সেখানে ধনবানের বিষয় এবং ধনের বিষয় বলছে, এবং সেখানে যাকব 1 থেকে 6 পদের মধ্যে যে বিষয়টাকে বলেছে, সেই বিষয়টাকে স্মরণ রেখে 7 পদ শুরু করছে অতএব। অর্থাৎ 1 থেকে 6 পদে উনি যেটা উল্লেখ করেছেন, সেই প্রেক্ষিতে পটভূমিকে মাথায় রেখে তিনি শুরু করছেন অতএব। ধনের বিষয় কি বলছে? ধনের বিষয় এটাই বলছে যে এই জগতের ধন, অর্থ, অনন্তকালীন কোনো কাজে আমাদের লাগে না। চূড়ান্ত মীমাংসা যদি আমরা করি, এই জগতের ধন আমাদের কোনো কাজে লাগবে না, একটা সময়ের পরে এর প্রয়োজন ফুরিয়ে যাবে। কিন্তু
যাদের উদ্দেশ্যে যাকব এই পত্রটা লিখছে, তিনি কলম ধরেছিলেন, সেই অডিয়েন্স বা সেই শ্রোতা যারা, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ খুবই নিপীড়িত, খুবই বঞ্চিত, এবং যাদেরকে খুব শোষণ করা হতো। কারা শোষণ করত? যারা জমির মালিক, ভূস্বামী, তাদের জমিতে যারা পরিশ্রম করত, লেবার দিত, কায়িক পরিশ্রম করত, তাদেরকে বঞ্চনা করত, তাদেরকে সঠিক বেতন দিত না, মজুরি দিত না, তাদেরকে বঞ্চনা করত। কেন? তাদের অনেক ছিল, কিন্তু গরিব দুঃখী কাঙাল তাদেরকে ঠকিয়েও যেটুকু ধন নিজের গোলা ঘরে আনা যায়, সে দিয়ে তারা ফুলিয়ে ফাঁপিয়ে আরো ধনবান হবার চেষ্টা করছিল। তাই তাদের উদ্দেশ্যেই তিনি 1 থেকে 6 পদে ধনের বিষয় লিখেছেন। এবং তারপরে বলছেন, অতএব হে ভ্রাতৃগণ, তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকো। কাদের বলছে? যারা শোষিত, যারা বঞ্চিত, যারা নিপীড়িত। এখন আজকের ভারতবর্ষে, আজকের বাংলার মাটিতে খ্রিস্ট বিশ্বাসী হিসাবে যত সময় যাচ্ছে, আমাদেরও বঞ্চনার শিকার হতে হবে। আমরাও নিপীড়িত হব, আমরাও লাঞ্ছিত হব, আমরা তাড়িত হব, আমাদেরকে মার্জিনালাইজড করা হবে, প্রান্তিক আছি আরো প্রান্তিক করে দেয়া হবে, বিভিন্ন আইন প্রণয়ন হবে, ছলে বলে কৌশলে নানাভাবে আমাদেরকে শোষণ করা হবে। কিন্তু বাস্তবিক যখন আমাদের সঙ্গে এরকম ঘটবে, যখন আমাদের মনে হবে আমরা বঞ্চিত হচ্ছি, তখন কি আমরা অহিংসতা ত্যাগ করে, যিশুর প্রেম আদর্শ ভালোবাসা ত্যাগ করে সহিংস হব? হাতিয়ার তুলে নেব? মারামারি করব? বিপ্লব ঘোষণা করব? না। ঈশ্বরের বাক্য বলছে আমাদের ধৈর্য ধরতে হবে, মরণ পর্যন্ত ধৈর্য ধরতে হবে। আর আমাদের জন্য শেষ ভরসা কোনটা? হ্যাঁ, যিশুর দ্বিতীয় আগমন। ওটা আমাদের শেষ ভরসা। ওই শেষ ভরসা পর্যন্ত আমাদের দীর্ঘ সহিষ্ণুতা হতে হবে। কারণ যখন যিশু যখন স্বপ্রতাপে পরাক্রমে প্রকাশিত হবেন, তখন হবে চূড়ান্ত মীমাংসা, বিচার ঈশ্বরের। আর এই রকম ধৈর্য, এই রকম সহিষ্ণুতা বাস্তবিক রক্ত মাংসের মানুষ নানান দুর্বলতায় একরকম অসম্ভব, যদি ঈশ্বরের আত্মা আমাদের সাহায্য না করেন, যদি ঈশ্বর তার আত্মার দ্বারা আমাদের সহবর্তী অনুবর্তী না থাকেন। কারণ পবিত্র আত্মার অনেক ফলের মধ্যে গালাতীয় 5:22 একটি ফল হচ্ছে দীর্ঘ সহিষ্ণুতা, পবিত্র আত্মার ফল। এখন প্রশ্ন হচ্ছে, পবিত্র আত্মার এই ফল কি আমরা প্রাপ্ত হয়েছি? পবিত্র আত্মার এই ফল কি আমরা পেয়েছি? আমরা কি দীর্ঘ সহিষ্ণুতা, ধৈর্য, অপেক্ষা করা, এই অভ্যাসটাকে কি এখন থেকে আমরা আমাদের মধ্যে কি কাল্টিভেট করছি, লালন পালন করছি? এটা এরকম বিষয় নয় যে পবিত্র আত্মা আপনাকে ইনস্ট্যান্ট দীর্ঘ সহিষ্ণুতা দিয়ে দিলেন, ইনজেক্ট করে দিলেন, আর আপনি এতদিন আপনি একজন অধৈর্য মানুষ ছিলেন, আর হঠাৎ পবিত্র আত্মা আপনাকে পরিবর্তন করে দিলেন, রাতারাতি আপনি পৃথিবীর সব থেকে ধৈর্যশীল ব্যক্তি। এভাবে হয় না। কারণ এই পৃথিবীতে অনেক পরীক্ষা, অনেক প্রলোভন, অনেক কষ্ট, অনেক তাড়না দুঃখের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। আর পরীক্ষার সিদ্ধতা আমাদের মধ্যে ধৈর্য উৎপন্ন করে। আর যখন আমাদের জীবনে পরীক্ষা আসে, আর পরীক্ষার সিদ্ধতার মধ্য দিয়ে যখন ধৈর্য উৎপন্ন হয়, তখন আমাদের মধ্যে কে কাজ করেন? পবিত্র আত্মা কাজ করে। পবিত্র আত্মা আপনার মধ্যে কৃষকের মতন কাজ করছেন, যেন আপনি সেই আত্মার ফলগুলোকে ধারণ করতে পারেন।
আর কতবার আমরা পবিত্র আত্মার সেই ফলগুলো নিয়ে আমি বলেছি। একবার আমরা চলুন বাইবেল থেকে সবাই একসঙ্গে পবিত্র আত্মার ওই ফলগুলো নিয়ে পড়ি। খুলি গালাথীয় 5 অধ্যায় 22 পদ, সকলে খুলি। সকলে খুলি। আর আমরা খুব আস্তে আস্তে একসঙ্গে এই 22 পদটাকে পাঠ করব, কেউ আগে নয় কেউ পরে নয়, সকলে যদি পেয়ে থাকি বলি আমেন। বলি পবিত্র আত্মার ফল, 22 পদ পাঠ করি একসঙ্গে, আসুন। কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। আর এই ফল আমাদের মধ্যে ফলন হতে হবে, ফলন হতে হবে। যার জন্য যাকোব 7 পদে প্রথমেই একজন কৃষকের সাথে এই বিষয়টাকে রেখেছেন, ইলাস্ট্রেশন দিয়েছেন। তাহলে যদি পবিত্র আত্মা আমাদের মধ্যে সেই আত্মিক ফলের ফলন ঘটাচ্ছেন, আর শেষ বর্ষা যিশুর দ্বিতীয় আগমন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে বলছেন, তাহলে আমরা কিভাবে যিশুর দ্বিতীয় আগমন পর্যন্ত অপেক্ষা করব? হ্যাঁ, ধৈর্য সহকারে, একটা উত্তর পেলাম। আর দ্বিতীয় আগমন পর্যন্ত কিভাবে অপেক্ষা করব? বিশ্বাস, ওই একটা বিষয়, বিশ্বাস। আর বিশ্বাস পূর্ণ হয় কিভাবে? না, বিশ্বাস পূর্ণ হয় ঈশ্বরের বাক্যের দ্বারা। বিশ্বাস দুর্বল হয় যখন বাক্যর আমদানি আপনার জীবনে কমে যায়, ড্রাই হয়ে যায়। যেরকম মাটিতে জল সার না পড়লে মাটি শুকিয়ে যায়, উর্বরতা চলে যায়, সেরকম বাক্য হচ্ছে জল স্বরূপ। সেই বাক্য যখন আপনার বিশ্বাসে আপনি যোগ করেন, রাখেন, তখন আপনার বিশ্বাস সিদ্ধ হয়, পূর্ণ হয়। বিশ্বাস পেলাম, আরেকটা কি পেলাম? ধৈর্য। আর কিভাবে যিশুর দ্বিতীয় আগমন পর্যন্ত অপেক্ষা করতে পারি? প্রেমে। হ্যাঁ, প্রেম ধৈর্য করতে, ধৈর্য ধরতে শেখায়, প্রেম সমস্ত কিছু জয় করতে শেখায়। আর ইন্দ্রিয় দমন। কিন্তু খুব জরুরি একটা বিষয়, সেটা হচ্ছে প্রার্থনা। কারণ আমি আপনাদের কাছে মিথ্যা কথা বলবো না, আমার আমার মধ্যেই এরকম চিন্তা এসেছে, সিরিয়াস নয়, এরকম কোনো সময় বসে রয়েছে একদিন আর মনে মনে ভাবছি, কেন অস্বীকার করব? মিথ্যা কথা, পবিত্র আত্মার কাছে তো মিথ্যা কথা বলা যায় না। একদিন এরকম চিন্তা, শয়তান কেমন ভাবে দুর্বল করে, আপনাকে, আপনার মনে সন্দেহ তৈরি করে, আপনাকে পরীক্ষায় প্রলোভনে পারে, আপনার বিশ্বাসকে দুর্বল করে। আমি এরকম ভাবছি একদিন, যে যিশুর পথে যে চলছি, যিশু সত্যি একটা বাস্তবিক রিয়েল লাইফ চরিত্র ছিল তো? সত্যি পৃথিবীতে তিনি এসেছিলেন তো? এটা কোনো কাল্পনিক পৌরাণিক নয় তো? আমি নিজেকে ঠকাচ্ছি, ভুলাচ্ছি না তো? নাহলে এত পরিশ্রম, এত প্রচার সব বৃথা হয়ে যাবে। অল্প সময় ভেবেছি, অনেকক্ষণ, তারপরে শয়তানকে ধমক দিয়েছি, দূর হ শয়তান। সন্দেহ ঢুকিয়ে দেবে। শয়তান তো আদম হওয়াকে ঈশ্বরের বাক্য নিয়ে, ঈশ্বরের সততা নিয়ে প্রশ্ন করেছিল, যে ঈশ্বর কি সত্যি বলেছে যে এই গাছের ফল খেও না? কারণ আছে, কারণ ঈশ্বর চান না যে তোমরা তার সমান হয়ে যাও। এইভাবে মিথ্যাচার, ঈশ্বরকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল মিথ্যা কথা বলে। আর তার সৃষ্ট আদম হাওয়া, যাদেরকে মাটি দিয়ে ঈশ্বর নির্মাণ করেছিল, তারা সেই সৃষ্টিকর্তা ঈশ্বরকে সন্দেহ করে ফেলেছিল। সন্দেহ চলে আসবে, সন্দেহ বিশ্বাসকে ছুঁতে দেবেন না। তার জন্য কি করতে হবে? প্রার্থনা। আরেকটা বিষয়, যেটা অধিকাংশ সময়
মণ্ডলীতে উপেক্ষিত থেকে যায়। প্রভুর দ্বিতীয় আগমন পর্যন্ত অপেক্ষা করার জন্য আরেকটা রসদ, আরো অনেক দরকার, অনেক কিছু আছে, কিন্তু আমরা সার সংক্ষেপ করছি। আর একটা খুব জরুরি বিষয় কি বলুন তো? হ্যাঁ হ্যাঁ, শান্তির অনুধাবন করতে হবে। প্রভুর ভোজ, প্রভুর ভোজ, প্রভুর ভোজ পার্থিব একটা উপাদান বটে, খাদ্য বটে, কিন্তু প্রভুর ভোজ যদি আপনারা যারা বাপ্তিস্মপ্রাপ্ত বিশ্বাসী এখানে বসে আছেন, আর প্রভুর ভোজ যখন আপনারা গ্রহণ করেন, প্লিজ এটা স্মরণে রাখবেন যে প্রভুর ভোজ আত্মিকভাবে আপনাকে পুষ্টি দান করে, পুষ্ট করে, স্পিরিচুয়াল নিউট্রিশন আছে ওতে। কারণ আপনি যদি সারাদিন অভুক্ত উপবাস করেছেন, এইটুকু পানপাত্রের ওইটুকু পানীয় আর ওই ফিনফিনে পাতলা এক টুকরো রুটি খেয়ে আপনার ক্ষুধা মিটবে না। মিটবে কি? ওটুকু খাওয়ার পরে তারপর কি আমাদের সারাদিনের খিদা মিটে যায়? যায় না। কিন্তু দৈহিক খিদা হয়তো মেটে না, কিন্তু আত্মিকভাবে ঈশ্বর ওই প্রভুর ভোজের মধ্য দিয়ে আমাদের পুষ্টি সাধন করেন। এমন কিছু সাপ্লিমেন্ট, আত্মিক নিউট্রিশন উপাদান ওর মধ্যে বাইবেল বলে, ঈশ্বরের বাক্য বলে, প্রভুর ভোজ, বাপ্তিস্ম, প্রার্থনা, ঈশ্বরের বাক্য, চারটে বিষয়। বলুন, প্রভুর ভোজ, বাপ্তিস্ম, ঈশ্বরের বাক্য, প্রার্থনা। এই চারটে বিষয়কে বলা হয় মিনস অফ গ্রেস। ঈশ্বর এইগুলির মধ্য দিয়ে তার অনুগ্রহের আমাদের জীবনে প্রবাহিত করেন, তার অনুগ্রহ আমাদের জীবনে সঞ্চারিত হয়, তার অনুগ্রহে আমরা পরিপূর্ণ হই। এবং তাই বিশ্বস্ত হেলদি মণ্ডলী সেই মণ্ডলী যে মণ্ডলীতে নিয়মিত বিশ্বস্তভাবে ঈশ্বরের বাক্যকে শিক্ষা দেওয়া হয়, যে মণ্ডলী প্রার্থনাশীল মণ্ডলী, যে মণ্ডলীতে নিয়মিত বাপ্তিস্ম অনুষ্ঠান অ্যাডমিনিস্টার হয়, যে মণ্ডলীতে নিয়মিত প্রভুর ভোজ অ্যাডমিনিস্টার হয়। এটা স্যাক্রামেন্ট। এর মধ্য দিয়ে ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে আমরা প্রাপ্ত হই। আর এই বিষয়গুলো, আর তার উপরে যেরকম কেকের উপরে দেখবেন চেরি থাকে, থাকে তো, বা অনেক রকম ফ্রুট থাকে, তার উপরে আমরা আরেকটা বিষয়কে রাখতে পারি। কি বলুন তো? সহভাগিতা। বিশ্বাসীদের এই সমাবেশ, এটা হচ্ছে ঈশ্বর খ্রিস্টীয় মণ্ডলীকে, এই সহভাগিতাকে আমাদের উপহার হিসেবে দিয়েছেন এই পৃথিবীর মাটিতে। যতদিন না প্রভু দ্বিতীয় আগমনে ফিরে আসছেন, মান্ডলিক সহভাগিতা হচ্ছে আমাদের সব থেকে বড় উপহার, গ্রেটেস্ট গিফট। তাই কোনো বাপ্তিস্ম প্রাপ্ত বিশ্বাসী বা যারা যিশুকে চিনেছে, জেনেছে, বিশ্বাস করেছে, মণ্ডলীর সহভাগিতার থেকে যেন বঞ্চিত না থাকি। আমাদের ছেলে মেয়ে, আত্মীয় পরিজন, আমাদের স্বামী, আমাদের স্ত্রী, এই মান্ডলিক সহভাগিতার থেকে বিচ্ছিন্ন থাকলে আপনি ঈশ্বরের দয়া, ভালোবাসা, অনুগ্রহের থেকে নিজেকে বঞ্চিত করে রেখে দিয়েছেন। এটা হচ্ছে উৎসাহের জায়গা। এই সহভাগিতার মূল কাজ হচ্ছে যেন আমরা একে অন্যকে উদ্দীপিত করতে পারি, একে অন্যকে উৎসাহিত করতে পারি। এই যে আমাদের আশিস বচনের পরে যে সময়টা থাকে, বাচ্চাদের সানডে স্কুল বাদ দিয়েও আমরা একটু চা খাই, বিস্কুট খাই, সময় কাটাই, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, বা যতটুকু সময় থাকেন, প্লিজ একে অন্যকে এনকারেজ করবেন, একে অন্যকে উৎসাহ দেবেন, একে অন্যকে উদ্দীপিত করবেন। কোন বিশ্বাসী মণ্ডলীতে এসছে হতাশ হয়ে, নিরাশ হয়ে, কেউ হয়তো মুখ ফুটে বলে, কেউ হয়তো মুখ ফুটে বলে না, সবাই প্রার্থনায় বলে না, ব্যক্তিগত অনেক কথা। কিন্তু যখন আপনি অযাচিতভাবে
কারোর কাছে যাচ্ছেন, প্লিজ আরেকটা কথা মনে রাখবেন, মণ্ডলীতে বড় বড় চার্চে যাবেন, সেখানে পাবেন এই এই ছবিটা। বড় বড় চার্চে যেখানে অনেক ভিড় হয়, সেখানে দেখবেন কিছু কিছু এমন মানুষ যারা ওই ভিড়ের মধ্যে তল খুঁজে পায় না, খেই খুঁজে পায় না। সবার একটা করে ছোট ছোট দল রয়েছে বা পরিচিত রয়েছে, কিন্তু ওই মস্ত বড় ভিড়ের মধ্যে এমন কিছু বিশ্বাসী যারা অপ্রস্তুত হয়ে পড়ে, কোনো চেনা মুখ নেই, কেউ পরিচিত নেই, কারোর সাথে কার সাথে করমর্দন করব, কার সাথে কুশল বিনিময় করব, কার সাথে দুদণ্ড কথা বলবো, এরকম কাউকে পায় না। আর সে একেবারে একটা বিচ্ছিন্ন ভাবে ভিড়ের মধ্যে অস্বস্তি বোধ করে, এবং তারপরে একটা সময়ের পরে চেষ্টা করে এবার চলে যায়। তো যদি আমাদের মন্ডলী অনেক ছোট, ওরকম নেই, কিন্তু যদি কখনো বড় সহযোগিতায় গিয়ে পড়েন, সেখানে কোনো বিশ্বাসীকে যদি দেখেন ভিড়ের মধ্যে হারিয়ে গেছে, একা, নিঃসঙ্গ, ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক চাইছে, কার সাথে কথা বলবো, যাবেন, তার সাথে কথা বলবেন, পরিচয় করবেন, নাম জিজ্ঞাসা করবেন, কুশল বিনিময় করবেন। এইটাই আমাদের কাজ। মন্ডলীতে কেউ যেন অবহেলিত তার নিজেকে মনে না হয়, যে ওখানে তো আমি যাই, কিন্তু কই আমাকে তো কেউ জিজ্ঞাসা করে না, আমাকে কই তো আমি তো ভালোবাসা, কোনো উষ্ণতা তো আমি পাই না। এরকম যেন না হয় মন্ডলীতে। খুঁজে নেবেন যারা দুর্বল, যারা অবহেলিত, একা, বিচ্ছিন্ন, কাছে টেনে নেবেন। সহভাগিতা মানেই তাই। এইভাবে আমাদের একে অন্যকে প্রভুর দ্বিতীয় আগমন পর্যন্ত ধরে রাখতে হবে। আর যখন রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তিনি এসে এখানে উপস্থিত হবেন, তখন আর চিন্তা নেই, শেষ। আর একটা এতক্ষণ যা বললাম এগুলো করতে হবে, হ্যাঁ বাচক, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা, কিন্তু একটা কাজ করা যাবে না। কি বলুন তো? এই 7 থেকে 11 পদের মধ্যে আছে, বলছি 9 পদ, কেউ পাঠ করুন। আর আইসো আমরা সৎ কর্ম করিতে 9 পদ, 5 অধ্যায় 9 পদ বাবু। তোমরা একজন অন্যজনের বিরুদ্ধে আত্মসাৎ করিও না, যেন বিচারিত না হয়। দেখো বিচারকর্তা দ্বারের সম্মুখে দাঁড়াইয়া আছে। আমেন। তার মানে কি জানেন? প্লিজ এই কাজটা করবেন না। মণ্ডলীতে কেউ কারোর ভুল ধরবেন না, কাউকে ছোট করবেন না। কাউকে সংশোধন করা, অনুযোগ করা এক বিষয়, আর কাউকে দোষী করা, চিহ্নিত করা, ছোট করা, অপমান করা, লজ্জিত করা, সেটা আরেক বিষয়। আমরা যেন মণ্ডলীতে কাউকে লজ্জিত না করি, কাউকে ছোট না করি, কাউকে অপমান না করি, সেটাই এখানে। এতক্ষণ যা বললাম এগুলো করতে হবে, কিন্তু এই একটা কাজ যেন আমরা না করি, শুধু মণ্ডলীতে বলে নয়, জীবনে চলার পথে কখনো যেন আমরা, যিশু বলেছে না, বিচার করিও না, বিচারিত হবে। তুমি একজনের দিকে একটা আঙুল তোলা মানে আমার নিজের দিকে 3টে আঙুল আছে। আর এই কাজটা আমরা সব থেকে বেশি করি। মাংসিক অভিলাষ, এই জাকবের পুস্তকে বলেছে মাংসিক অভিলাষের কথা। আমাদের অহংকার, আমাদের মুখের কথা, জিভ, দর্প, এই কাজটা আমরা করব না। কাউকে আমরা দোষী করব না, কাউকে ছোট করব না, কিন্তু যেগুলো করতে হবে সেগুলো যেন আমরা স্মরণে রাখি। এবং সবার শেষে কি বলছেন? একেবারে 11 পদে, ফলত প্রভু স্নেহপূর্ণ ও দয়াময়। আর দুজনের উদাহরণ এখানে রয়েছে, ভাববাদীদের কথা এবং ইয়োবের কথা। ভাববাদীদের কথা এই জন্যই বলা হয়েছে, পুরাতন নিয়মে ভাববাদীদের অনেক ঈশ্বরের তারা মুখপাত্র ছিলেন। ঈশ্বর তাদেরকে যে বাক্য ঘোষণা করতে বলতেন, তারা সেই বাক্য ঘোষণা করতে, প্রচার করত। কিন্তু ঈশ্বরের বাক্যকে বিশ্বস্তভাবে বলার জন্য তাদেরকে জীবনও দিতে হয়েছে। জিরোমিও বন্দী ছিলেন কারাগারে, পড়বেন জিরোমিও 37 অধ্যায়, 38 অধ্যায়। জিসাইও, তাকে হত্যা করা হয়েছিল। আর অনেক নবী, অনেক ভাববাদী, তারা ঈশ্বরের মুখপাত্র ছিলেন, কিন্তু তারাই তো হয়েছে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। স্টিফানের কথা বললো না মনীষা? নূতন নিয়মেও প্রত্যেক প্রেরিত শিষ্য শহীদ হয়েছে। এবং ইয়োবের কথা বলেছে। ইয়োবের ধৈর্যের কথা কেন বলেছে জানেন? দুটো কারণ আছে। এক,
ইয়োবের ধৈর্য পারফেক্ট ধৈর্য নয়। আমাদের অনেকের ধারণা যে ইয়োবের যে ধৈর্য ছিল নিখুঁত ধৈর্য, না, ইয়োবও ধৈর্যচ্যুত হয়েছিল এবং ইয়োব বিশ্বাসচ্যুত হয়নি, ঈশ্বরকে জলাঞ্জলি দেয়নি, বিশ্বাসে টিকে ছিল, দৃঢ় ছিল, কিন্তু ঈশ্বরকে প্রশ্ন করেছিল তো, আর ঈশ্বর তাকে উত্তরও দিয়েছিলেন। কিন্তু এই ইয়োবের জীবনে শেষ পরিণতি কি হয়েছিল? যা শয়তান ঈশ্বর শয়তানকে অনুমোদন করেছিল যে তুমি ওকে প্রাণে মেরো না, আর যা করতে পারো করো, আর ইয়োবকে একেবারে নাজেহাল করে দিয়েছিল শয়তান। কিন্তু শেষ পরিণতি কি হলো? ঈশ্বর তার দ্বিগুণ পরিমাণে সবকিছু তাকে আবার ফিরিয়ে দিয়েছিল, আর সেটাও আমাদের দ্বিতীয় আগমনের দিকে চিহ্নিত করে। রোমীয় 8 অধ্যায় বলে যে এই পৃথিবীর কোনো ক্লেশ, কোনো দুঃখ, কোনো ব্যথা, কোনো যন্ত্রণা, কোনো প্রলোভন, কোনো পরীক্ষা, কোনো কিছু আমাদেরকে ঈশ্বরের প্রেম থেকে আলাদা করতে পারবে না। আমেন। যখন যিশু আসবেন, এই যে তার বলছেন না, তিনি স্নেহপূর্ণ ও দয়াময়, তার প্রেম থেকে আমাদেরকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না, আর এটা আমাদের জন্য সান্ত্বনা। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আসুন আমরা চোখ বন্ধ করি, মাথা নত করি। রজনীদি প্রার্থনা করুন তো এই বাক্য যেন আমাদের প্রত্যেক বিশ্বাসী ভাই বোন তাদের জীবনে আশীর্বাদের স্বরূপ হতে পারে। আমেন। আসুন আমরা একটা গানের মধ্য দিয়ে যাব। আমরা আমাদের গান বইয়ের 100